আধুনিক যুগে স্মার্টফোনের ক্যামেরার অগ্রগতির সাথে সাথে শৌখিন ফটোগ্রাফির সংখ্যাও কিন্তু বাড়ছে। আমাদের মাঝে অনেকে রয়েছেন যারা ছবি তুলতে পছন্দ করেন এবং সেগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার দিতে পছন্দ করেন। ভালো একটি ক্যামেরার যত্ন নেওয়া কিন্তু খুবই জরুরি। এই যেমন ক্যামেরাকে ধুলাবালি থেকে রক্ষা করা, সঠিক স্থানে রাখা, পরিষ্কার রাখা এবং বিভিন্নভাবে যত্ন নিতে হবে। ভালো একটি ক্যামেরা কেনার পর সঠিকভাবে যত্ন নিলে তা কিন্তু দীর্ঘদিন ব্যবহার করা যাবে। সবাই চায় ফটোগ্রাফি করতে, সবাই চায় ফটোগ্রাফি শিখতে। মানে কয়েকটা ওয়ে আছে ফটোগ্রাফির, যেমন মোবাইল ফটোগ্রাফিটা কিন্তু এখন মোস্ট পপুলার। কিছু কিছু ভালো ফোন আছে যেগুলোতে কিন্তু একদম ডিএসএলআর লেভেলে কিন্তু ছবি তোলা যায়। অটোতে ছবি তুললে কিন্তু অনেক কিছু পাওয়া যায়। সো ম্যানুয়ালি ট্রাই করা, ছবিগুলো তোলার সময় ম্যানুয়ালি আমরা এক্সপোজার, তারপরে আইএসও, শাটার স্পিড, এগুলো যদি একটু ম্যানুয়ালি করা যায় তাহলে কিন্তু আমরা বিভিন্নভাবে অনেক সুন্দর সুন্দর ছবি পেতে পারি। সো সবসময় অটোর উপর রিলায়েবল না থেকে আমরা মনে হয় ম্যানুয়ালিও কিছু ট্রাই করলে আপনার নলেজটাও যেমন বাড়বে, ফটোগ্রাফির স্কিলটাও বাড়বে। সো আর ডিজিটাল ফটোগ্রাফি যদি আমি বলি, ডিএসএলআর ফটোগ্রাফি অথবা মিররলেস ক্যামেরার ফটোগ্রাফি, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের হতে পারে। সো ক্যামেরা ফ্যাক্ট না, অনেক সময় এমন হয় যে আমি চিন্তা করি যে এই ব্র্যান্ডটা খুব ভালো ফটোগ্রাফির ক্ষেত্রে, কিন্তু আসলে ব্র্যান্ডটা ফ্যাক্ট না, আপনার স্কিলটাই ফ্যাক্ট। আপনি এক্সপোজার ট্রায়াঙ্গেল আছে, লাইটিং আছে, কম্পোজিশন আছে, সব কিছুর শেখাটা ইম্পর্টেন্ট। আমরা ইউটিউবের মাধ্যমে অনেক কিছু শিখতে পারবো। তারপরে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে আসলে আমাদের ফ্রি ফটোগ্রাফি কোর্স থাকে। তারপরে আমার যদি পছন্দের কোনো ফটোগ্রাফি চ্যানেল থাকে, আমি সেখান থেকেও কিন্তু নলেজগুলো নিতে পারি। আমার মনে হয় নলেজটা আগে ইম্পর্ট্যান্ট। আপনি ফটোগ্রাফি শিখতে গেলে অনেক সময় মনে হয় আমি ফটোগ্রাফি শিখে ফেলবো এই কয়েকদিনের মধ্যে, কিন্তু ফটোগ্রাফি আসলে একসাথে শেখার একটা বিষয় না। আপনি যত ফটোগ্রাফি করবেন তত শিখবেন। এটা একটা লার্নিং প্রসেস। সবসময় একটা শেখার একটা আগ্রহ থাকতে হবে যে আমি প্রত্যেকটা স্টেজে আমি যেন শিখি। যেমন আপনার স্ট্রিট ফটোগ্রাফি আছে, আমি চাইলে লাইফস্টাইল ফটোগ্রাফি করতে পারি, ডকুমেন্টারি টাইপের ফটোগ্রাফি করতে পারি, ফিল্ম, তারপরে ওয়েডিং ফটোগ্রাফি, বিভিন্ন প্রোডাক্ট ফটোগ্রাফি। সো ফটোগ্রাফিটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখে আমি এটা শিখতে পারি চাইলে। যারা প্রফেশনাল ফটোগ্রাফার তারাও শিখেন, যারা একদম বিগিনার লেভেলে তারাও শিখতে পারেন, শৌখিন ফটোগ্রাফাররাও চাইলে শিখতে পারেন। আর আরেকটা যে ব্যাপার বলবো, যে ফটোগ্রাফিটাকে যদি ধরেন শখের একটা বিষয়, তাকে যদি আমি চাইলে এটা থেকে আর্নিং একটা সোর্স করতে পারি। যেমন আমার ছবিগুলো চাইলে বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেখানে আমি ছবিগুলো পোস্ট করে আমি কিন্তু এটা সেল করতে পারি। এক্সিবিশনে আমি চাইলে পার্টিসিপেট করতে পারি, সেটা কিন্তু ইম্পর্টেন্ট। ওই সময় কী হবে, ধরেন আপনি একটা ছবি তুললেন, ছবিটা আপনার কাছে খুব ভালো লাগলো, আপনি এক্সিবিশনের ছবিটা দিলেন, সবাই অ্যাপ্রিসিয়েট করলো, আপনার কাছে কিন্তু ভালো লাগবে। তো সবসময় যে আমি শখের বশেই ছবি তুলছি সেটা যেমন হতে পারে, সাথে কিন্তু আপনি চাইলে এটা আর্নিং সোর্স হিসেবেও নিতে পারেন।